সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ইতিমধ্যে একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি হলো বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ 2026-এর। তো এই সার্কুলারটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগেই বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপডেট তথ্য এবং নতুন সার্কুলার দিয়ে সহযোগিতা করতে পারি। এছাড়াও যারা বাংলাদেশ বিমান বাহিনী, তারপর বিজিবি এবং ফায়ার সার্ভিসে যারা লিখিত এবং ভাইবার জন্য একটি চূড়ান্ত প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে উক্ত সাজেশনটি নিতে পারবেন। তো এবারে মূল ভিডিওতে আসা যাক। আজকে যে বিষয়গুলি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগে কি কি যোগ্যতা থাকলে আপনারা কোন কোন পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং আপনাদের লিখিত পরীক্ষায় কি কি আসতে পারে, প্রথমে শারীরিক মাঠ হবে নাকি প্রথমে পরীক্ষা দিতে হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো উক্ত সার্কুলারটি হলো বিমান সেনা এন্ট্রি নং 54, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং 37 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 23। প্রার্থী কিন্তু অবশ্যই পুরুষ প্রার্থীর ক্ষেত্রে। তো এবারে শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে শিক্ষা প্রশিক্ষক, স্বীকৃত বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 3 অর্থাৎ সিজিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর বিষয়ে স্মারক ডিগ্রি বা সমমানে সিজিপিএ থাকতে হবে 2.5 অর্থাৎ 2.50। এরপর রয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা বিকম অথবা বিএ সমানে ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। এরপর যেটি রয়েছে কাঙ্ক্ষিত, অনেকে যারা এসএসসিতে বিজ্ঞান ছিল তারাই কিন্তু আবেদনটি করতে পারবে। টেকনিক্যাল পোস্ট, এসএসসিতে বিজ্ঞান ন্যূনতম 3.50। এরপর নন টেকনিক্যাল, যারা বিজ্ঞান শাখায় ছিলেন না, যেমন আর্টস অথবা কমার্স, এই দুই শাখার শিক্ষার্থী রয়েছিলেন বা এই দুই শাখা থেকে পাশ করেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হলে নন টেকনিক্যালে এসএসসিতে যে কোনো শাখায় জিপিএ 3.50। এরপর রয়েছে এমটিওএফ, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে প্রভোস্টের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 অর্থাৎ সায়েন্স, আর্টস এবং বিজনেস স্টাডিজ যে শাখায় থাকেন না কেন প্রভোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর রয়েছে চিকিৎসা সহকারী, এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50। এরপর রয়েছে আইটি সহকারী, এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50। এরপর সর্বশেষ খেলোয়াড়, টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল। টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল বলতে বোঝানো হয়েছে যারা মূলত সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ 3 গ্রুপের প্রার্থী কিন্তু এই খেলোয়াড় পোস্টটিতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসএসসিতে অবশ্যই 2.50 থাকতে হবে। এরপর বিশেষ শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে, প্রথমটি সেটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা সনদ প্রার্থীদেরকে অগ্রাধিকার। এরপর রয়েছে টেকনিক্যাল ট্রেড, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর রয়েছে খেলোয়াড়, যারা আন্তর্জাতিক, জেলাভিত্তিক বা যে কোনো ধরনের যদি সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। এরপর হচ্ছে এমটিওএফ, তারপর চিকিৎসা সহকারী। তো এগুলো হচ্ছে বিশেষ যোগ্যতা, না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবারে দেখে নেওয়া যাক মূলত আপনাদের এই পোস্টগুলিতে লিখিত পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। যারা শিক্ষা প্রশিক্ষক তাদের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। এরপর সাইফার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল ট্রেড, এদের ক্ষেত্রে কিন্তু আইকিউ, ইংরেজি। আর যারা সাইফার টেস্ট তাদের সাধারণ জ্ঞান, টেকনিক্যাল ট্রেডের জন্য পদার্থবিজ্ঞান, স্বাস্থ্যগত
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে সাইফার অ্যাসিস্ট্যান্টে, টেকনিক্যাল ট্রেডে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। এরপর নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। এমটিওএফ এখানেও আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। প্রভোস্ট আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা ও মৌখিক পরীক্ষা। এরপর হচ্ছে চিকিৎসা সহকারী আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও জীববিজ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। আইটি সহকারীতে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান ও গণিত স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। এরপর খেলোয়াড় টেকনিক্যাল অথবা নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত শারীরিক সত্যতা দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা। এগুলো সম্পূর্ণ ডিটেলস বলার একটি কারণ, আপনারা হয়তো অনেকেই ওয়েবসাইটে সার্কুলারটি পেয়েছেন, কিন্তু সার্কুলারটি কিন্তু একটু অস্পষ্ট, হয়তো বুঝতে সমস্যা হয়, যার কারণে কিন্তু আমি সবগুলোই বলে দেওয়ার চেষ্টা করছি। তো এবারে অন্যান্য যোগ্যতা যে লাগবে সেটি হলো জাতীয়তা অবশ্যই বাংলাদেশি আর পুরুষ নাগরিক। বয়সের ক্ষেত্রে অনেকের মধ্যে বিভ্রান্ত কাজ করে যে আমার বয়স এখন 20 বছর সামথিং বা 21 বছর হবে 1 মাস বা 2 মাস পর, তো আমি কেন আবেদন করতে পারবো না। তো এগুলো সকল প্রশ্নের উত্তর আমি কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ সবাই বুঝতে পারবেন। তো বয়স সকল ট্রেড 16 থেকে 21 বছর, 16 থেকে অর্থাৎ 16-র কম নয় এবং 21-এর বেশি নয়। আর এই বয়সটি হতে হবে অবশ্যই 13 এপ্রিল 2026 এর অনুযায়ী, অর্থাৎ 13 এপ্রিল 2026 অনুযায়ী আপনার বয়স 16 থেকে 21 হতে হবে। অনেকে হয়তো ভাবছেন যে আর 1 মাস বা 2 মাস পর আমার 21 বছর হবে, কিন্তু আমি আবেদন করতে পারবো না কেন। তারা এই জিনিসটি অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের বয়স ধরে নেওয়া হবে 26 সালের 13 এপ্রিল। শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ 28 বছর। এমটিওএফ ট্রেড সর্বোচ্চ 24 বছর। এরপর চিকিৎসা সহকারী এদের ক্ষেত্রেও সর্বোচ্চ 26 বছর। তো প্রত্যেকটা পোস্টের যে বয়সসীমা রয়েছে সেটি অবশ্যই খেয়াল করে তারপর আবেদন করবেন। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের জন্য, অর্থাৎ সকল ট্রেডের জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। উচ্চতার ক্ষেত্রে সকল ট্রেড, অর্থাৎ এই সকল ট্রেডের জন্য যেটি উচ্চতা লাগবে সেটি হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। শুধুমাত্র প্রভোস্ট যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, সাধারণ 2 ইঞ্চি, অর্থাৎ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি স্ফীত। চোখ 6 অথবা 6 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু চশমাও গ্রহণযোগ্য হবে না। তো এইখানে আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই বিমান বাহিনীর বিমান সেনার যে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। তো আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন সেটি হলো joinairforce.baf.military.bd। এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে এবং আবেদন করতে হবে। তো এইখানে আবেদন বা পরীক্ষার সময়সূচি এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকা উচিত। তো এখানে কারা আবেদন করতে পারবেন? বাংলাদেশের সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীর জন্যই প্রার্থী কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও যদি কারো কোনো কিছু জানার বা বোঝার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এবারে জেনে নেওয়া যাক মূলত আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে বা কত তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে। তো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে 28 আগস্ট অর্থাৎ আজকে থেকেই আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ সীমা কিন্তু 6 সেপ্টেম্বর। এখন একটি গুরুত্বপূর্ণ কথা হলো, যারা আপনারা ভাবছেন যে আবেদন করবেন অতি দ্রুত আবেদন করবেন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশ বিমান বাহিনীতে যে নিয়োগগুলি হয়ে থাকে বিশেষ করে বিমান সেনাতে এক সময় থাকার
পরেও কিন্তু অনেক সময় দেখা যায় ওয়েবসাইটের বিভিন্ন ত্রুটির কারণে হয়তো আবেদন করতে সমস্যা হয়, বা তাদের একটি নির্দিষ্ট পরীক্ষার্থীকে কিন্তু আবেদন করতে সুযোগ দেওয়া হয়। সো সেক্ষেত্রে যদি সেটি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু সময় থাকতেও অনেকে আপনারা আবেদন করতে পারবেন না। তাই এটি মাথায় রেখে অবশ্যই আবেদন করবেন। যাদের আবেদন করতে বা বুঝতে সমস্যা হয় তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।